দেখো দেখো সাদা কেমন আমার কিন্তু ফুল হয়ে যেতে পারে, শুধু দেখাচ্ছি বিয়ে করা। আমারটা যদি হয়ে যায় তাহলে ম্যাম তো করছি, ম্যাম তো দিয়ে দিতে পারে। দেখো এটা একটু ভেতর দিকটা গাইডলাইন নিয়ে নিয়েছি। এইবার দেখো যেরকম ভাবে আমরা স্টেপ কাট করেছিলাম এইভাবে মাঝখানটা এরকম ভাবে কততে 45 ডিগ্রিতে, ঠিক আছে? 45 ডিগ্রিতে মাঝেরটা একটু তুলনামূলক ছোট না, এই সাইড থেকে নিচের গাইডলাইন মাঝখানটা ছোট, দুপাশটা বড়, যেটা যেমন থাকবে সেটা সেরকম থাকবে। এই দেখো এটা হচ্ছে লাস্টের গাইডলাইন। আমরা যেমন ইয়েতে যেমন এমনি স্টেপ কাটে যেমন সমান করে কেটে দিয়েছিলাম, ঠিক আছে? যেমন মানে গাইডলাইনটার সাথে সমান করে কেটেছিলাম, এটা সমান করে হবে না, এটা একটু তেচড়া করে হবে, ঠিক আছে? এইভাবে তেচড়া করে ধরবো, এইভাবে ধরে মানে নিচের দিকটা ছোট হবে, ওপরের দিকটা একটু বড় থাকবে। মানে উপর থেকে নিচে তেচড়া না? এটাও এইভাবে ধরবো, এইভাবে ধরবো, ধরে এই যে ছোট ছোটোর থেকে আমরা সাইডের নিচে থেকে করে
এটা আমরা বেশি সাইডে যাব না, যেমন স্টেপ কাটে আমরা সাইডে চলে গেছিলাম, এটা পেছন দিকেই করবো, একটু সাইডে ধরে করবো। এটা ওরকম, এই যে নিচে গাইডলাইন, ওপর থেকে আমরা এইভাবে নিয়ে কর্নার করে কাটবো। বলো বলো। আবার নেব মাঝখান থেকে। আবার তেজটা করে কাটবো। নিচেরগুলো আমাদের কাটা হয়েই গেছে, ঠিক আছে। নিচেরগুলো যদি সবটা হাতে নাও আসে তাহলেও কোনো ব্যাপার না, আমরা শুধু ওপর দিকটা কাটবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আর তেজ কাটবো। কাটটা কেটেছিস চুলটা? চুলটা ছোট হয়ে গেল, বড় আছে। এইখানটাও কি মাঝখানটা একটু ছোট করে এরকম করে কেটে দিতে হবে, মানে সেট করে? ওপরটায় কিছু আর করতে হবে না, যেটুকুনি বেশি বেড়ে থাকবে সেইটা ওরকম করে দিতে হবে। মানে দুই পাশটা বড়, মাঝখানটা ছোট, এরকম। এটা যদি অনেক বড় কেউ কাটতে, মানে অনেক বড় চুল নিয়ে কেউ কাটতে আসে, তাদের কি পুরো চুলটা কাটা পড়বে, নাকি ওরকম বড় চুলের মধ্যেই কাটা যায়? না, বড় চুলে আবার বক কাট হয় না। হয় না? বক কাট তো ছোটই করতে হবে। একটুখানি কাটতে লাগবে, বাইরের থেকে বেরিয়ে যাচ্ছে। এইখানটা আমাদের ভলিউম তৈরি করার দরকার, কারণ আমাদের এই ওপর থেকে এরকম ভাবে এইটার ওই আগে যেটা করলে তুমি একটু ওপরের ইয়েটা একটু বড় বড় ছিল, এরকম মোড়ানো মতো লাগছিল, এইটা সেরকম হওয়ার দরকার নেই। এটা বড় করা যাবে, আবার এরকম ভাবেও এখানে এরকম থাকে, সেও থাকতে পারে, দু রকমই হয়। একটা লেন্থ ওপরের
পুরো চাপা দিয়ে দেওয়া যায় এটার উপরে, ঠিক আছে, মানে এই কাটাটা ভেতরে থাকবে, দেখা যাবে না। সেটা একটা বব হয়, উপর থেকে লেয়ারটা সমান হবে, শুধু নিচের এটার সাথে চেপে যাবে। আর একটা হয় ওপর অব্দি এরকম কাটা থাকবে, শুধু নিচটা এরকম চেপে দিতে হবে, নিচের ফিনিশিংগুলো ঠিক করে দিতে হবে। এখানে যেগুলো এখন উল্টোপাল্টা হয়ে রয়েছে ওগুলো লাস্টে ঠিক করে দিতে হবে, একদম গলার সাথে মানে ঘাড়ের সাথে সেট করে দিতে হবে। একটু ছোট করে করে দেবো, গরম লাগছে না? ওই দিকে ফ্যানটা চালালে না সেটা চালাতে মোবাইল আমি ভিডিও করছি, দাঁড়াও পরে। এই লেয়ারটা ধরো, আর আমি যদি না কাটি শুধু এরকম এরকম ভাবে ছড়িয়ে দেবো। এরকমভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে এই যে নিচের যেটা নিচের লেন্থটার সাথে মানে এটা সমান করে জাস্ট এটা এইভাবে থাকবে, ঠিক আছে, এই যে এরকম চেপে যাবে এটা। ও এটা আর মাঝখানটা ছোট করে কাটতে এটা হবে? এটা না, সেটাই বলছি, এটা হচ্ছে একরকম বব, ঠিক আছে, যে ভেতরের লেয়ারগুলো দেখা যাবে না, যে ভেতরে যে কাটা রয়েছে সেটা দেখা যাবে না। এটা শুধু হচ্ছে মানে একটা ইয়ে তৈরি করার জন্য, ভেতরে বাউলির মতন তৈরি, হ্যাঁ ভলিউম তৈরি করার জন্য ভেতরটা থাকবে, ওপরটা প্লেন থাকবে। ওপরটা ব্ল্যাঙ্কেটের মতোই লাগছে। ওপরটা প্লেন থাকবে, শুধু নিচে এটার সাথে তোমার অ্যাডজাস্ট করে কেটে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একরকম, আর আরেকটা হচ্ছে ওরকম কেটেই থাকবে, ওটার ওপর দিয়ে দিয়ে আবার কাটা মতন থাকবে, সেইটা করবে। দু রকমই দেখাই, দাঁড়াও এটা আগে কেটে দেখাই। পুরো কাটিংটাই 45 ডিগ্রিতে হবে। 45 ডিগ্রিতে ওটা আমরা কাটলাম, কেটে এবার এটা হচ্ছে নর্মাল বব, আর ওটা হচ্ছে ইনভার্টেড বব বা গ্রাজুয়েশন বব, বুঝা গেছে? কোনটা? যেটা পুরোটাই কাটতে হবে, মানে ওটা আস্তে আস্তে থাক করে ওপরে উঠবে, আর নিচটা তারপর সেট করে দিতে হবে। এটা দু রকমের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটার সাথে যখন তুমি অ্যাডজাস্ট করে যেরকম আমরা ভেতরটা করেছিলাম, মানে মাঝখানটা একটু ইয়ে রেখে সাইডগুলো একটু বড়, সেরকমভাবে এটাও রাখতে হবে, রেখে ওটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। ভেতরগুলো এটার আগে একটু কেটে দিতে হবে, যেইগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এটা থেকেও করা যাবে, এর থেকেও করা যাবে। ওই ঘাটটাতে বলতে হবে একটু যে নিচু করতে, করে ভিতরের চুলগুলো এইভাবে ছেড়ে দিতে হবে, মানে সমান করে দিতে হবে। যেগুলো যে ছ্যাঁকড়া ব্যাকড়া হয়ে রয়েছে না কাটার জন্য, সেগুলো প্লেন করে দিতে হবে।
তাহলে আর বাইরের থেকে ওটার কিছু দেখা যাবে না। এটা এবার এটার সাথে তোমার অ্যাডজাস্ট করে দিতে হবে। ওইটা সামনের দিকে চুল এরকম থাকে লম্বা করে। ওইটাতেও করা যায় তাই না? না তোমার গ্ল্যান্ড কাটটাতেও তো করা যায়। ওই যে চুল বড় রয়েছে না, একটু চুল বড় রয়েছে। হ্যাঁ, গ্ল্যান্ড কাটেও ওইভাবে করা যায়। বললামই তো আগের দিন যে হ্যাঁ। ব্লানকাটটাও এরমভাবে করা যায়। ব্লানকাটটা শুধু এরকম ঘাড়ের সাথে চাপা থাকে না, হুম। ওটা পুরোটাই একরকম লেন্থ থাকে। তাহলে সামনের দিকে একটু হচ্ছে? বাড়ানো একটু বেড়ে যায়। দেখতে একই রকম লাগে তাই না খানিকটা? ওরা এরকম গোল হয়ে থাকে সামনেটা, এগোনো মানে বড় যদি কাটা হয়। কোনটাই ভালো লাগে? ডান কাটটা না? যারা এক লেন্থ রাখতে চায় তাদের এইটা ঠিক, তাদের হচ্ছে ওইটা ঠিক আছে। আর ওটা একটু বড় হয়, ঠিক আছে, এতটা বড় রাখতে হবে, এতটা বড়, কিন্তু এটা হচ্ছে ঘাড়ের কাছে থাকবে। এটা ঘাড়ের সাথে মানে ঘাড়টা দেখা যাবে, ঠিক আছে। আর এই এই ভেতরের চুলগুলো দিয়ে দিয়ে তোমার ব্লো ড্রায়ার দিয়ে এভাবে ফাঁপিয়ে নিতে হয়। পরে দেখছি দেখো করা যায় কিনা। এখনো যদি একটু ফাঁপিয়ে দিই দেখো, এই লেনটার থেকে এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। যে আগের দিন আমরা ছোট করেছিলাম শাড়িটা, এটা শুকিয়েও যাবে ব্লো ড্রাই দিয়ে। ভেতরটা ভালো করে ব্লো ড্রাইং করে ওপরটা ছেড়ে দিলে একদম চুল করে যাবে।
যাওয়ার পরে, মানে এটা পুরো সেট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা নিচটা সেট করবো। যেই জায়গাগুলো দেখা যাচ্ছে সেই জায়গাগুলো যেন আর না যাচ্ছে, বুঝতে পারবে সেই জায়গাগুলো। এটা হচ্ছে নর্মাল। এবার তোমরা এমনি নর্মালভাবেও আঁচড়াতে পারো, বেশি যদি কেউ উঁচু না করতে চায় নর্মালভাবে আঁচড়িও জাস্ট একটু জিনিসটা এভাবে সেট করে দিতে হবে। ব্রাশ দিয়ে রোলও করে দেওয়া যাবে। অনেকে একদম স্ট্রেট রাখে, স্ট্রেটনার দিয়ে এগুলো পুরো স্ট্রেট করে দেয়, মানে গোল গোল না, পুরো স্ট্রেট হবে একদম এরকম স্ট্রেট। সেটাও অনেকে, ওগুলো বিদেশিরা বেশি পছন্দ করে। এগুলো অ্যাকচুয়ালি তো বিদেশি কাট, বিদেশিরাই বেশি করে, ওরা কমই করে, যারা একটু বেশি স্টাইলিশ লোক চায় তারা করে। দেখো এখন কিন্তু আমি সোজা করেই আঁচড়েছি, তাও এরকমভাবে উঁচু হয়ে রয়েছে। তারপরে তুমি যদি উল্টিয়ে আঁচড়াতে চাও সে আঁচড়ে দিতে পারবে। ওই কাটিং এর সময় এই দুটো সমান করতে হবে নাকি যখন কাটবো যারা এই দিকে শীতে করে সেটা করেও করতে পারবে, প্রথম থেকেও সেটা করে করতে পারবে, পরেও করতে পারবে। আমি দাঁড়াও, সমান হবে তাহলে শীতেটা এর মান যদি মনে হয় কোনো দিকটা, যদি সে ভাবে যে সে সবসময় সে সাইডেই শীতে করবে, তাহলে প্রথমে থেকেই সাইড করে নিতে পারো, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না, কারণ এটার থেকে এটা ছোটই থাকবে, বড় হয়ে যাবে না, বুঝেছো? মানে ওইদিকে গেলে যে বড় হয়ে যাবে তা নয়, ছোটই থাকবে, কারণ এটা আর এটা যেহেতু সমান সাইজ, এখান থেকে যখন এদিকে যাবে ওপরেরগুলো ওর থেকে বড় হবে না, ওর থেকে ছোট হবে, ছোট হলে তো কোনো প্রবলেম নেই। শোনো, একটু জল খা, টিফিন খেয়েছিস? এইভাবে কাটলে কখনো ঢাকা পড়বে না, সে তুমি যত বড় রেখেই কাটো না কেন, দেখা যাবে। সামনেটা না কাটলেও হবে, সামনেটা একটুখানি খানিকটা কাটি, সাথে অ্যাডজাস্ট করার জন্য। আমার ওইটাই বেশি ভালো লাগে, ওই
ফাঁকা দেওয়াটা। এবার পুরোটা নেব, আবার করে পুরোটা নেব। এটা একটু পাঠিয়ে দিও তো, আমি আর করতে পারছি না, তো ইয়ে হয়ে গেছে, ফুল হয়ে গেছে, এখান থেকে বন্ধ হয়ে যাবে। ফুলমুল একদম সব লেগে যাচ্ছে। এবার এরকম ভাবে ঘাটটা কাছে আমরা ওটাকে সেট করব। এটাও কি 45 ডিগ্রিতেই কাটবে? হ্যাঁ, 45 ডিগ্রিতেই তো পুরোটা কাটা হলো। পুরোটা কেটে এবার এটা তো এরকম এই ওপরে এরকম ভাবে থাকবে, এটা ওই গোল করে দিতে হবে। গোলটা পরে করছি, আগে এই নিচে ঘাড়ের কাজটা আগে ভালোভাবে সেটিং করতে হবে। যেহেতু এটা দেখা যাবে, মানে নিচটা দেখা যাবে, এর জন্য ভালোভাবে ঘাড়ের সাথে লাগিয়ে সেট করতে হবে। যেগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে।
কিভাবে কাটছি এইভাবে সাইডে করে নেবে, সাইডে করে নিয়ে যেটা দেখবে এদিক ওদিক করে রয়েছে এইভাবে কাটবে সাইড করে। যেগুলো যেগুলো নিচ থেকে দেখা যাবে আমাদের এটা ইনভার্টেড বব, ইনভার্টেড বব বা গ্র্যাজুয়েশন বব, মানে এটা বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে। এই যে পুরো একটা যে এরম হচ্ছে না ব্যাপারটা, এটাকে ওই জন্য এইভাবে শুয়ে কাঁচিটাকে শুয়ে এইভাবে কাটতে হবে। আর এটা ধরো ভিজে থাকা অবস্থায় প্রবলেম হয়, তো ব্লো ড্রাই করে নিয়ে শুকিয়ে নিয়ে লাস্টের ফিনিশিংটা দিলে ভালো হবে। এখন এটা শুকিয়ে এসছে। প্রথমে তো একই রকম, প্রথমে একই রকম কাটবে, এটা হচ্ছে লাস্টে ওপরটাও কাটবে একইভাবে কেটে, এবার ফিনিশিংটা এইভাবে শুয়ে শুয়ে দিতে হবে। মানে এটা পুরোটা দেখো, ওটা যেমন ইয়ে হয়েছিল এটা পুরোটা এরকম একটা সারফেস মতন হয়ে যাচ্ছে এরকম। যা যা যেগুলো যেগুলো বেরিয়ে রয়েছে মনে হচ্ছে সেগুলোই এরকমভাবে কেটে দিতে হবে। হ্যাঁ, এখানে ঘাড়ে যাদের লোম থাকে তাদের ওই ইয়ে দিয়ে ট্রিমার দিয়ে ভালো মানুষের চুল হলে আরো দারুণ লাগে। তো যা চুলের অবস্থা করা হলো। এইটা ভিডিওটা পাঠিয়ে দিই।